নমস্কার সবাইকে, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। আজকে আপনাদের নিয়ে যাব আমাদের গ্রামটি ঘুরিয়ে দেখাতে। খুব সুন্দর গ্রামটা, আমাদের একদম কবিতার মতো। প্রথমেই আমি এই যে বেরিয়ে পড়লাম। আর একটা কথা বলি দিই, আমি যে ফিল্ডে যাওয়ার জন্য কিন্তু ব্লু কালারের ড্রেসটা পরছি। প্রথমেই আমি আপনাদের নিয়ে যাব আমাদের জোরদিঘি, যে পুকুর দুটো আছে একসাথে, সেখানে। আর এই যে আমি বেরিয়ে পড়লাম। আর এই আমাদের এখানে জোরদিঘি নামটা জানেন কেন দেওয়া হয়েছে? কারণ দুটো পুকুর একসাথে, পাশাপাশি দুটো পুকুর, বিশাল আকার দুটো পুকুর একসাথে আছে, এর জন্য এর নাম জোরদিঘি। তো প্রথমেই চলে আসছি আমাদের প্রথম পুকুরটাতে। দেখছেন কত বড় পুকুর। আমাদের এখানে যত ধরনের পুজো হয়, কালী পুজো, দুর্গা পুজো, যাবতীয় সমস্ত ধরনের পূজার বিসর্জন, প্রতিমা বিসর্জন এখানে হয়। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না যে পুকুরটা কত বড় হতে পারে। এটা এখান থেকে প্রায় দেখুন, ওই যে দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে। আর এই যে পুকুরে একটি নৌকা বাঁধা আছে। এটা যতদূর আমি জানি, এটা দেবী চৌধুরী রানী খনন করেছিল পুকুর দুটো। আর এই যে বেরিয়ে পড়লাম, সামনেই হচ্ছে সাউথ পয়েন্ট। পোস্টারটা দেখতে পেলেন হয়তো আপনারা। এটা হচ্ছে সাউথ পয়েন্ট। এখানে আমাদের এখানে এই এটা একটা হোম, আবাসিক হোম। এখানে বাচ্চারা থেকে পড়াশোনা করে। এখানে স্কুল নেই, স্কুলে এখানে আশেপাশে যে স্কুলগুলো আছে সেখানে যায় ওরা। আর এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, আর পাশে দেখুন সাদা ফুল। ওরে বাবা, এত সাদা ফুল, মানে গাছে পাতার থেকে ফুলই বেশি দেখা যাচ্ছে। খুব সুন্দর, বাপরে। আর এই যে এগিয়ে যাচ্ছি, দেখুন রাস্তার অবস্থা আমাদের এখানে খুব একটা ভালো না। রাস্তায় মানে ধান চাষ করতে পারবো আমরা, এরকম বড় বড় গর্ত হয়ে গেছে। অথচ সিসি রোডগুলো খুব সুন্দর আমাদের গ্রামের, মানে প্রত্যেক বাড়ির সামনে সামনে সিসি রোড। কিন্তু এই রাস্তাটার অবস্থা এরকম, অথচ এই রাস্তাটাই দরকার আমাদের। আর এই যে মে মাসের সৌন্দর্য, আমাদের এই গ্রামের মানে দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দেয় এই কৃষ্ণচূড়া গাছগুলো। মানে রাস্তার দুপাশে, ঝড়ে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে, তবুও যা আছে, মানে মে মাসে, এপ্রিল মে মাস থেকে শুরু করে এরা ফুল দেওয়া, ফুলে ভর্তি। দেখুন একদম লাল হয়ে গেছে। আর এই চলে আসছি আমি কিছুটা এগিয়ে। আর এটাকে চারটা মাথা একসাথে, চারটা রাস্তা একসাথে জয়েন্ট হয়েছে এখানে। দেখুন একটি কালী মন্দির আছে, আর এই পাশে একটা বাড়ির মন্দির আছে। কি সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে একজন কলসি নিয়ে এক কাকিমা আসছে জল নিয়ে, খাবার জলের জন্য। আর সামনে হচ্ছে আর একটা, আপনারা হয়তো দেখছেন, এটা হচ্ছে একটি চার্চ, ক্যারামেল চার্চটার নাম। কি সুন্দর না আমার গ্রামটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।